দেশের ৩ জেলায় শিশু কিশোরী ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁয়ে ঘুরতে গিয়ে ১৫ বছরের এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এই অভিযোগে প্রেমিক সহ ৩ যুবককে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরীকে হাত পা বেঁধে ভবনের ছাদে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক রিকশা চালককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে মনোয়ার হোসেনের রিপোর্ট। প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে ঠাকুরগাঁয়ে আসার আমন্ত্রণ জানায় তামিম। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে বেড়াতে আসে ভুক্তভোগী। পরে শনিবার দিবাগত গভীর রাতে কালীতলা বাজারে এক পরিত্যক্ত গুদামে নিয়ে দুই বন্ধু রনি ও মাসুদ সহ রাতভর তার উপর পাশবিক নির্যাতন চালায় মূল অভিযুক্ত তামিম। রোববার ভোররাতে পুলিশের একটি নিয়মিত টহল দল বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আর ঘটনাস্থল থেকেই ৩ অভিযুক্তকে হাতে নাতে গ্রেপ্তার করে। বর্তমানে ওই কিশোরী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জানা যে তাকে তামিম নাম যে ছেলেটা, তার সঙ্গে তার সম্পর্ক, তাকে এখানে ঘোরার কথা বলে নিয়ে আসার পরে প্রথমে সে তাকে জোরপূর্বক ধর্ষণ করে, পরবর্তীতে বাকি যে দুজন রয়েছে তারাও তাকে ধর্ষণ করে। আমাকে জানালে আমি তৎক্ষণাৎ আরও একটি মোবাইল টিম সেখানে পাঠাই এক সাব ইন্সপেক্টরের নেতৃত্বে। তারপর তাদের সঙ্গে কথাবার্তা বলে মেয়েটাকে পরিবার খবর দেওয়া হয়। খবর দিয়ে তৎক্ষণাৎ মেয়েটাকে আপনাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং আসামি থেকে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দোকান থেকে রুটি কিনতে যাওয়ার পথে এক কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১০ জুন রাতে কলাবাগান এলাকায় কিশোরীকে একটি ভবনের ৫ তলায় নিয়ে হাত পা বেঁধে পাশবিক নির্যাতন চলায় বকাহাটে জাকারিয়া ও অনিক সহ ৩ যুবক। পরিবারের সদস্যদের হত্যার হুমকিতে ভুক্তভোগী চুপ থাকলেও 2 দিন পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ঝিনাইদহের কালীগঞ্জের সাবলেটে থাকা ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় মীর ফারুক নামে এক রিকশা চালক। রোববার সকালে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা ফারুককে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে। বর্তমান সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মনোয়ার হোসাইন, ২১ টেলিভিশন।